তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহর নাম মুখে আনতে কষ্ট হয়? আল্লাহর নাম মুখে আনতে কোনো বিরক্তি আছে? মহব্বতের সাথে আল্লাহর নাম একটু মুখে উচ্চারণ করা যাবে না? সবাই আমার সাথে বলেন, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। ও তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন, তাই কেঁদে মরে। আল্লাহু আকবার। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন, তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আরেকবার আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। আজকে এই কোরআনের বাগানে আমরা এসেছি না মালিক এনেছেন? কে এনেছেন? মালিক এনেছেন। মালিক একটু অন্তর থেকে বলেন না, কে এনেছে? মালিক। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? গোটা জগতের মালিক কে? গোটা কুল কায়নাতের মালিক কে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোনো সন্দেহ আছে? অনেকে বলবে হুজুর গোটা কুল কায়নাতের মালিক আল্লাহ মানে? আমার বাড়ির পাশে 5 বিঘা জমি আছে, ওই জমির মালিক আমি। হ্যাঁ, টাটকা দলিল আছে, কাগজপাতি সব আছে। আছে না নাই? না, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আপনার আমার রব, আপনার আমার মালিক, আপনার আমার খালিক, আপনার আমার প্রভু, আপনার আমার স্রষ্টা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কি কিছু? ও বীরগঞ্জের ভাইয়েরা, আমার কথা বুঝতে কষ্ট হয় বাবা? আপনি আমি কি কিছু? আচ্ছা বলুন তো, আপনার আমার কি কিছু আছে? জোরে বলুন, আছে? পিছনের ভাইয়েরা বলুন না, আপনার আমার কি কিছু আছে? জেনার আছে বলেন তো, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না, তিনি কে? অন্তর থেকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত প্রশংসা পাবার যোগ্য যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার আমার প্রভু, যিনি আপনার জন্য ভাবেন, যিনি আমার জন্য ভাবেন। আপনি অসুস্থ হয়ে থাকলে আপনার সুস্থতার জন্য ভাবেন যিনি, আপনি ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ পরিশোধ করার জন্য ভাবেন যিনি, আপনি অভাব অনাটনের মধ্যে থাকলে অভাব অনাটন দূর করে দেওয়ার জন্য ভাবেন যিনি, আপনি অশান্তিতে থাকলে আপনার পরিবারের ভিতরে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য ভাবেন যিনি, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি হলেন গোটা কুল কায়নাতের মালিক। চিৎকার মেরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার প্রাণ প্রিয় বীরগঞ্জের মুসলমান, এই দুনিয়ার জমিনে মানুষগুলো দুনিয়ার মানুষের পিছনে ছুটে ছুটে ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। আমার দুনিয়ার বন্ধুরে, এই দুনিয়ার জমিনে সমস্ত প্রশংসা পাবার যোগ্য কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আল্লাহ সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য, সমস্ত কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, আল্লাহ সমস্ত গুণগান পাওয়ার যোগ্য, আল্লাহ সমস্ত বরত্ব পাওয়ার যোগ্য। আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে আর কেউ বরত্ব পাবে না। আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে কারো নামের প্রশংসা চলবে না, একজনের নামই প্রশংসা চলবে, তিনি গোটা কুল কায়নাতের মালিক, খালিক, প্রভু, সত্তা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। কইতা তাকবীরের আওয়াজ কই? ওই আওয়াজ দিয়ে কাজ হবে? বোবা মানুষ কয়জন আছেন? হাত তোলেন তো দেখি। বোবা বোবা কথা বলতে পারে না। বোবা চেনেন না আপনারা? বোবা চেনেন তো? নাকি আবার ভারতের আসাম রাজ্যের মতো বলেন আপনারা হাবা? হ্যাঁ, আসাম রাজ্যের, আমি তো দেশে বাহিরে ভারতের 5টা প্রদেশে আলহামদুলিল্লাহ যাই, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবাংলা, আসাম। তো আসামের যে ডিস্ট্রিক্টগুলো,
অধিকাংশ ডিস্ট্রিক্টগুলোতে আলহামদুলিল্লাহ সফর হয়েছে। গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, মরিগাঁও, দরং, কাসার, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই যে ডিস্ট্রিক্টগুলো, আমি এগুলোতে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কি বোবা ছিলেন? হুজুর সেটা আবার কি জিনিস? আমরা কেন কথা বলতে পারে না? বলে যে হুজুর ওটারে আমরা বলি হাবা। কি বলে? দিনাজপুরের বীরগঞ্জের মানুষ কি বলেন, বোবা না হাবা? বোবা বোবা বোবা, কি বলেন? আমার একটু খুবই দেখতে মন চাচ্ছে এই মুহূর্তে আমার সামনে কয়জন বোবা মানুষ আছেন, একটু হাত তোলেন। বিশ্বাস করেন আমি মুসাফির মানুষ, তার জন্য স্পেশাল দোয়ার ব্যবস্থা আছে। কয়জন বোবা আছেন? হাত তোলেন। বোবা তো কানে শুনবেন, আপনারা তো চিনবেন, একটু তার হাতটা তুলে দেন তো দেখি কয়জন বোবা আছে। বোবা বোবা, কথা বলতে পারে না এমন মানুষ কয়জন আছে? একজন জোরে সোরে হাত তুলছে। খোঁজ নিয়ে দেখেন হাকিমপুরি জর্দা দিয়ে মুসমুস করে মনের সুখে পান চাবায় আর নতুন বিয়ের সাথে গল্প করে, সে আবার হাত তুলছে, হুজুর আমি বোবা। কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হবে, কোনো মুসলমানের সন্তানের জবান বন্ধ রাখা যাবে না, কোনো মুসলিম মায়ের সন্তান জবান বন্ধ রাখতে পারবে না। আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হবে, কণ্ঠটাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামের একটা তাকবীর দিতে হবে। খুব কি কষ্ট হবে? পারা যাবে? পারা যাবে? কারো কোনো আপত্তি আছে নাকি? ও ভাই, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহর বরত্ব প্রকাশ করলেন। আল্লাহর বরত্ব প্রকাশ করতে কি কোনো মুসলমানের সন্তানের কোনো আপত্তি থাকবার কথা? ফালিল্লাহিল হামদু বিসসামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল ব্যাটারি তো ঠিকই আছে, একদম ফুল চার্জ। চিৎকার মেরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা তাকবীর দিলাম কার নামে? খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? কে বেজার হয়েছেন? আমরা মুসলিম মায়ের সন্তান, আমরা সারা জীবন খুশি করতে চাই কাকে? বেজার করতে চাই কাকে? কথা ঠিক কি না? ভেজাল আছে না ক্লিয়ার? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় বীরগঞ্জের বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দারে সমস্ত গোলামি আমি আল্লাহর নামের হবে। ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য হবে, সমস্ত তাবেদারি আমি আল্লাহর জন্য হবে, সমস্ত গুণগান আমি আল্লাহর জন্য হবে। আমরা বললাম মালিক রে, এই পৃথিবীর জমিনে টাকাওয়ালার অভাব নাই, সম্পদওয়ালার অভাব নাই, এই দুনিয়ার জমিনে প্রভাবশালী ব্যক্তির অভাব নাই, কিন্তু কারো নামের কোনো প্রশংসা চলে না, শুধুমাত্র তোমার নামের প্রশংসা কোন কারণে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন। আল্লাহ হলেন আসমানের রব, আল্লাহ হলেন জমিনের রব, আল্লাহ হলেন গোটা কুল কায়নাতের রব। ও বীরগঞ্জের বন্ধুরে, বুঝে থাকলে বলো তো দেখি, আমার মালিক যদি আসমানের রব হন, জমিনের রব হন, গোটা কুল কায়নাতের রব হন, তাহলে ওই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একমাত্র বরত্ব চলবে কার? প্রশংসা চলবে যেন কার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের প্রশংসা করবেন, কোনো লাভ আছে? দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, স্বার্থ যখন হাসিল হয়ে যাবে মুহূর্তের মধ্যে আমের আটির মতো আপনার ডাস্টবিনে ফেলাই দিতে দ্বিধাবোধ করবে না। আস্তে বলবেন না জোরে বলেন, ঠিক কি না? দুনিয়ার মানুষ মানুষকে ব্যবহার করে কিসের জন্য? জোরে বলেন না বাবা, কিসের জন্য? স্বার্থের জন্য দুনিয়ার মানুষ ব্যবহার করে। মালিক তার বান্দার স্বার্থের জন্য ব্যবহার করে না, বান্দার কল্যাণের জন্য মালিক গোটা জগৎকে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
কোনো ভেজাল আছে? সন্দেহ আছে? মালিক বান্দারে যতটা ভালোবাসে, এত ভালোবাসা কি পৃথিবীতে কোনো মানুষ মানুষকে বাসে? যুবকেরা বলবে, হুজুর আমার পাখি আমারে যে ভালোবাসে, যে ভালোবাসে হুজুর। রাত 12টার পর ওরা পাখি খোঁজে মোবাইলের ভিতরে। না, এই ধরনের যুবক তো আর বীরগঞ্জে না, এগুলো সব আমার রংপুরের পীরগঞ্জ থানায় আছে। আমি এখানে নাই, এমনি পীরগঞ্জে আছে, সেই জন্য বলতেছি আর কি। এই এলাকায় তো ওই ধরনের যুবক নাই যে পাখি খোঁজে। আছে নাকি? জোরে কয় না, আছে নাকি? নাকি সব হযরত ওমর বসে আছে গো এলাকায়? কিছু দুষ্ট যুবক আছে না? ওই পাশ থেকে মিস কল আসে রাত 12টার পর, এই পাশ থেকে যদি এনার নজরে পড়ে যে পাখি মিস কল দিছে, বলেন তো মিস কলটা কি ব্যাক করতে খুব বেশি সময় লাগার কথা? কি মনে করবে যে পাখি মিস কল দিছে, থাক কালকে সকালবেলা ব্যাক করবো, এমনটা কি? ও মা, মিস কল আসতে দেরি, সাথে সাথে কল ব্যাক করতে দেরি নাই। ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। কথা কন ঠিক কিনা? যুবক তুমি হযরত ওমরের মতো হয়ে যাও। যুবক তোমার চরিত্রের অনেক দাম, তুমি তোমার চরিত্রের হেফাজত করো, তুমি তোমার চরিত্রকে ধ্বংস করিও না। যুবক তোমার মস্তিষ্ককে তুমি হারাম নারীর পিছনে নষ্ট করো না। যুবক তোমার চরিত্র যদি তুমি ধ্বংস করে ফেলো, হারাম নারীর পাল্লায় পড়ে তুমি তোমার মস্তিষ্ক যদি নষ্ট করে ফেলো, তুমি নষ্ট হলে আগামীর বাংলা নষ্ট হবে। আগামীর বাংলা নষ্ট হয়ে গেলে জাতীয় সমাজ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি? কথা ভুল বললাম না ঠিক? যুবক আমাদের সম্পদ। যুবক আমাদের কি? কেন যুবক সম্পদ জানেন? 16 থেকে 17টি বৎসর ধরে যেই পথ, যেই আবহাওয়া পরিবর্তন করার মতো সাহস এদেশের কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল পারে নাই, সেইটা এদেশের যুবকেরা করে দেখিয়েছে। যে এদেশের যুবকেরা অসম্ভবকে সম্ভব করতে পারে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তুমি এদেশের যুবকগুলোকে হযরত ওমরের মতো কবুল করে নাও। আরো জোরে কোন না আমিন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমার নামের প্রশংসা কেন করবি না, আমার নামের গুণগান কেন গাবি না, আমার নামের বরত্ব কেন প্রকাশ করবি না রে বান্দা? আমি আল্লাহ তোরে চাওয়ার আগেই তোর নিয়ামতগুলোর ব্যবস্থা করে দেই, তোর রিজিকের অভাব অনটন দূর করে দেই। সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তার কুদরতি কায়দায় করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে খাই, এই খাবারগুলো আসে কার পক্ষ থেকে? অক্সিজেন একটা নিয়ামত, শুধু নিয়ামত না, স্পেশাল নিয়ামত। 5 সেকেন্ডের জন্য যদি গোটা পৃথিবীর জমিন থেকে অক্সিজেন বন্ধ হয়ে যায়, আপনাকে আমাকে জীবিত রাখতে পারবে এমন কোন ব্যক্তি কি পৃথিবীর জমিনে আছে? আরো জোরে বলেন আছে? আপনাকে আমাকে রিজিক দেন কে? দেন আল্লাহ। যদি রিজিকের রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ যদি নলকূপ চাপ দিলে যদি পানি আসা বন্ধ করে দেয়, মোটরের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে পানি পায়, পানির রাস্তা যদি আল্লাহ বন্ধ করে দেয়, আল্লাহে মাওলার কসম, পৃথিবীর কোন বিজ্ঞানী পারবে না আল্লাহ যে সুইচ বন্ধ করে দিয়েছে এই সুইচ চালু করতে। চিৎকার মেরে বলো ঠিক কিনা? খেলাটা কার হাতে? কুদরতটা কার? শক্তিটা কার? চাবিকাঠি সব কার হাতে? আর জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? রাত্র গভীর হয়েছে, 11:15। আমি বেশিক্ষণ চালাবো না, অল্প কিছুক্ষণ। আপনারা থাকবেন না ইনশাল্লাহ? আমি অল্প কিছুক্ষণ চালাবো। আপনারা কষ্ট পাবেন নাকি আবার চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? হাত তোলেন তো দেখি কারা কারা থাকবেন না। ওই তো, কি গো, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে
জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যে প্রাণী রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করি নাই। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ দেন। সমুদ্রের অথই পানিতে হাজারো পদের মাছ বসবাস করে। এই মাছগুলো রিজিকের ব্যবস্থা করেন যিনি, বলেন তো তিনি কে? জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলো বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে জীবন যাপন করছে এই সমুদ্রের অথই পানিতে থাকা এবং জঙ্গলের মধ্যে বসবাস করা হিংস্র প্রাণীগুলো রিজিকের ব্যবস্থা যিনি করে, নামাজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, মাটি খোঁড়েন, খোঁড়ার পরে মাটির ভেতর থেকে অনেক পোকামাকড় বের হয়ে আসে, ঠিক কিনা? এই পোকামাকড়গুলোকে আমরা কোনোদিন রিজিক দেই নাই, কোনোদিন খাবার দেই নাই, তাদের ক্ষুধার যন্ত্রণা কখনো বোঝার চেষ্টা করি নাই। শতাব্দীর পর শতাব্দী ধরে মাটির নিচে থাকা অসংখ্য অগণিত পোকামাকড়ের রিজিকের ব্যবস্থা করেন যিনি, বলেন তো তিনি কে? আমার বন্ধুগণ, বর্তমান বিজ্ঞান জানাইয়া দিল এই পৃথিবীতে সব থেকে বড় একটা প্রাণী, যেই প্রাণীটির নাম হলো নীলতিমি। নীলতিমি বসবাস করে সমুদ্রের অথই পানিতে, ঠিক কিনা? বর্তমান বিজ্ঞান জানাইয়া দিল একটা করে নীলতিমি ৯৮ ফিট পর্যন্ত লম্বা হয়, ২০০ টন পর্যন্ত ওজন হয় একটা করে নীলতিমির। দুনিয়ার বন্ধুরে, বর্তমান বিজ্ঞান জানাইয়া দিল ৯৮ ফিট লম্বা আর ২০০ টন ওজনের একটা করে নীলতিমিকে দৈনিক পেট ভরানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ৮ টন করে খাবার দিয়ে থাকে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় দিনাজপুরের বীরগঞ্জের মুসলমান বন্ধুরে, বর্তমান বিজ্ঞান জানাইয়া দিল একটা নীলতিমির একদিনের খাবারের জন্য যদি ৮ টন করে খাবার আমার আল্লাহ দেয়, তাহলে চিন্তা করে দেখো রে বন্ধু, কত হাজার, কত লক্ষ, কত কোটি কোটি নীলতিমি সমুদ্রের অথই পানিতে বসবাস করছে। পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য নেওয়ার প্রয়োজন আমার আল্লাহর হয় নাই। বিনা সাহায্যে আমার আল্লাহ রব্বুল আলামিন শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের অথই পানিতে থাকা বড় বড় নীলতিমিগুলোর রিজিকের ব্যবস্থা করে আসছেন। আওয়াজ দিয়ে আর একবার বলবেন কি সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়া দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহর নামের তাসবিহ পড়, আমি আল্লাহর নামের হামদ গাম, আমি আল্লাহর নামের প্রশংসা কর, আমি আল্লাহর নামের বরত্ব প্রকাশ কর। বান্দারে বান্দারে, সমুদ্রের অথই পানিতে বসবাস করা নীলতিমির রিজিকের ব্যবস্থা যদি আমি আল্লাহ করতে পারি, তোর মতো বান্দার জীবনের সমস্ত রিজিকের ব্যবস্থা করা আমি আমার আল্লাহর পক্ষে কোনো ব্যাপার নয়। আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব, টেনশন করিস না রে বান্দা। সত্য শুধু একটা রে বান্দা, যেই আল্লাহ তোরে রিজিক দিয়ে জীবিত রেখেছে, ওই আল্লাহর বরত্ব প্রকাশ করে জীবনটা কাটিয়ে দিবি, বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর প্রতি আস্থা রাখো, আল্লাহর প্রতি যদি ভরসা তোমরা রাখতে পারো, তাহলে পাখিদের আল্লাহ রাব্বুল আলামিন যেমন খাবারের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও রিজিকের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। একটা পাখি ভোরবেলা যখন নিজের ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়, সারাটা দিন বাহিরে থেকে সন্ধ্যাবেলা ঘরের দিকে ফিরে আসে, ঠিক কিনা? আমার নবী জানায়া দিলেন, ও আমার উম্মতেরা রে, খালি পেটে পাখি ঘর থেকে বের হয়ে যায়,
পেট ভর্তি করে সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ফিরে আসে। দুনিয়ার বন্ধুরে চিন্তা করো না, আল্লাহর প্রতি যদি আস্থা রাখতে পারো, আল্লাহর প্রতি যদি ভরসা রাখতে পারো, ওই পাখির মতো তোমারও রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রব্বুল আলামিন গায়েবী নিজাম দ্বারা মিটাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। যত সেকেন্ড জমিনে থাকবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা হবে জেনার। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? একবার বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, চলুন আমরা ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওখান থেকে কিছু কথা আমরা শুনব, অল্প কিছু কথা আমরা শুনব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি সূরা, সূরাটার নাম হচ্ছে তহা। বলেন সুবহানাল্লাহ। সূরাত তহা, সূরা তহার 55 নম্বর আয়াত, একেবারেই পরিচিত, মুসলমানদের একেবারেই একটা পরিচিত আয়াত। যে আয়াতটি আমরা কখন পড়ি বলেন তো? হ্যাঁ, এই তো একজন বলছে কখন পড়ি? মারা গেলে না, মানুষকে যখন আমরা কি করি? মাটি দিই। মাটি যখন দেই তখন আমরা পড়ি মিনহা খলাকনাকুম, এক থাপা মাটি দিয়ে দিই, ঠিক কিনা? অফিহা নুঈদুকুম, আর এক থাপা দিয়ে দিই। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ব্যাস মাটি দেওয়ার পালা শেষ, ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাক্কি জিন্দেগিতে এই সূরাটা নাজিল করেছেন। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাক্কি জিন্দেগিতে নাজিল করেছেন। এটা কিন্তু শুধুমাত্র মাটি দেওয়ার জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। এই আয়াতের ভিতরে বিশাল শিক্ষা আছে। এই শিক্ষা অর্জনের জন্য আল্লাহ পাক আয়াতে কারিমাটি নবীজির মাক্কি জিন্দেগিতে নাজিল করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাক্কি জিন্দেগিতে আয়াতে কারিমাটা নাজিল করে দিয়ে জানায়া দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা বলুন তো, আমরা কি এক সময় এই পৃথিবীতে ছিলাম? সবাই বলুন, ছিলাম। এখন কি আমরা আছি না? এক সময় আমরা কি এখানে থাকবো? থাকবো না। আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন যিনি, তিনি কে? এই জগতে রেখেছেন যিনি জীবিত, বলুন তো তিনি কে? এই জগৎ থেকে আমাদেরকে অন্য একটা জগতে নিয়ে যাবেন যিনি, তিনি কে? ওই জগৎ থেকে আবারও আমাদেরকে জীবিত করে আল্লাহর সামনে হাজির করবেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটা নাযিল করে দিলেন, কখন এই আয়াতে কারিমাটা নাযিল হলো? নবীজির মাক্কি জিন্দেগিতে নাযিল হলো। নবীজির মাক্কি জিন্দেগিটা ছিল বড় কঠিন, পরীক্ষার উপর পরীক্ষা, অন্যায়ের ওপর অন্যায়, জুলুমের ওপর জুলুম, অত্যাচারের ওপর অত্যাচার, ঠিক কিনা? মক্কার মুশরিকদের আন্না বাচ্চারা নবীজির ওপর একের পর এক যখন অন্যায় অবিচার চালানো শুরু করে দিল, আমার প্রাণ প্রিয় বীরগঞ্জের মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী যদি খাবার খেতে বসতেন তখনও বেঈমানেরা নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করে দিত। আল্লাহর নবী যদি নামাজের মধ্যে সিজদায় চলে যেতেন, মক্কার মুশরিকদের আন্ডা বাচ্চারা নবীজির মাথার উপরে উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দিত। আমার বন্ধুরে, সলাতের মধ্যে সাহাবীরা দাঁড়িয়ে যেতেন, সলাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, বেঈমানেরা তীর নিক্ষেপ করে তাদের শরীর থেকে রক্ত ঝরিয়ে যেত। আমার বন্ধুগণ, মক্কার মুশরিকদের জুলুম, নির্যাতন, নিপীড়ন একের পর এক যখন চলা শুরু হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণে সিদ্ধান্ত নিলেন মক্কার বাইরে মুসলমানদেরকে কিছুদিনের জন্য পাঠিয়ে দিবেন। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন মক্কার বাইরে আবিসিনিয়ায় মুসলমানদেরকে পাঠানো হবে।
16 জন মুসলমানকে আল্লাহর নবীজি বাছাই করলেন। এই 16 জনের ভিতরে একজন ছিলেন নবীজির দরদের সাহাবী, নবীজির মহাব্বতের সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওসমান, এই ওসমান শুধু নবীজির সাহাবী ছিলেন না, এই ওসমান ছিলেন নবীজির দরদের জামাই। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র জামাই বললে ভুল হয়ে যাবে রে বন্ধু। আল্লাহর নবী তার এই মহাব্বতের সাহাবীর হাতে একে একে 2 জন কন্যাকে উঠাইয়া দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মহাব্বত করে ওসমানের হাতে তার দ্বিতীয় কন্যাকে উঠাইয়া দিলেন। এই দ্বিতীয় কন্যা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিল রে বন্ধু, আল্লাহর নবী তার আদরের 3 নাম্বার কন্যাকেও হযরত ওসমানের হাতে তুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেওয়া নবীজির তৃতীয় কন্যাও যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল, নবীজি 2টা হাত দরবারে ইলাহিতে তুলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আল্লাহু আকবার, মালিক, আমি আমার আদরের সাহাবী হযরত ওসমানের হাতে একে একে 2টা কন্যা তুলে দিলাম গো মালিক। তুমি 2টারে পৃথিবী থেকে নিয়ে নিলা, আমার কোনো আফসোস নাই ও গো মালিক। তবে আমার মন বলে গো, আমার যদি আর একটা অবিবাহিত কন্যা যদি থাকতো গো, আমি আমার ওই কন্যাটারেও আমার আদরের সাহাবী হযরতে ওসমানের হাতে তুলে দিতাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ওসমান, আহা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতে যেতে চায় না এমন কোনো মানুষ কি পাওয়া যাবে? একজন হিন্দুকে যদি আপনি বলেন, ভাই আপনি নরকে যাবেন না স্বর্গে যাবেন, সে লাভ দিয়ে উঠে বলবে, হুজুর বলেন কি, আমি স্বর্গে যাব, নরকে যাওয়া যাবে না বাবা, অবস্থা খারাপ আছে। ঠিক কিনা বলেন? একজন হিন্দুকেও বললে সেও বলবে আমি স্বর্গে যেতে চাই, নরকে যেতে চাই না। আর মুসলমানকে যদি বলেন তাহলে তো কোনো কথাই নেই, হুজুর বলেন কি, কোনো কথা নেই, আমার যেতে হবে জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার আশা কার কার আছে? হাতটা তোলেন তো দেখি, হাতটা তোলেন। যুবকেরা হাত তোলো নাই? যুবকেরা জান্নাতে যাবা না? যুবকেরা হাত তুলতে পারে তো? যেই যুবক সোজা করে হাতও তুলতে পারে না, ওই যুবকের কপালে কিন্তু বিয়ে জুটবে না। এইবার বোঝেন, একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে গো তুমি, আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হইছেন জানার দরকার আছে না নাই? এই কথাটা জানতে চান যারা, আমার বন্ধুগণ, মাত্র কয়েকটা মিনিট বসবেন তারা, আর এই কথাটা শোনার জন্য কয়েকটা মিনিট বসবেন যারা, কোরআন সুন্নাহর আলোকে চমৎকার একটা তথ্য আমি আজকে তাদেরকে দিয়ে যাব। আমার বন্ধুগণ চিৎকার মেরে একবার বলেন না আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের বাগান, এই বাগানটা চালু রাখার দরকার আছে না নাই? এই বাগান চালু থাকা আমরা চাই কি চাই না? এরকম একটা কোরআনের বাগান প্রত্যেক বৎসর এই এলাকায় বসুক, এই মাদ্রাসার আঙ্গিনাতে বসুক, আমরা চাই কি চাই না? এই মাদ্রাসাটাকে চালু রাখার ইচ্ছা আমাদের সবার আছে না নাই? এটা কি মালিকানা প্রতিষ্ঠান না আপনাদের সবার প্রতিষ্ঠান? এই প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির না, আপনাদের সবার? এই প্রতিষ্ঠানকে কারা কারা ভালোবাসেন একটু হাতগুলো তুলে আল্লাহকে দেখান তো দেখি। এই প্রতিষ্ঠানকে কারা কারা ভালোবাসেন? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন কার জন্য? আরো জোরে কার জন্য? এই ঘর হচ্ছে নবীর ঘর। নবীর সাথে সম্পর্ক আছে কার? আরো জোরে বলেন কার? এই সম্পর্ক কি খুব দূরের না কাছের?
আরো জোরে, দূরের না কাছের? আরে ভাই ময়দানে মাহাশারে, সময় তো নাই, কথা বলবো আমি কখন, আমাকে তো তুলে দিয়েছেন শেষ সময়। ময়দানে মাহাশারে আল্লাহর আরশের খুঁটির সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে পড়ে চোখের পানিগুলো ফেলবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী চোখের পানি ফেলবেন? যেই নবীর জবান থেকে কোনো কথা বের হয় না, পৃথিবীর এমন কোন ব্যক্তি ছিল না ওই কথার মধ্যে কোনো ভুল বের করতে পারত। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? যেই নবী থুতু ফেললে ওই থুতুগুলো সাহাবীরা উঠায়া নিজের গায়ের মধ্যে মেখে নিতেন, আর ওই থুতু গায়ের মধ্যে মাখার সঙ্গে সঙ্গে ওই থুতুর মধ্য থেকে জান্নাতি মিশকে আম্বরের ঘেরান বের হতো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এলাকার সলিমুদ্দি করিমুদ্দি থুতু ফেললে তো দুর্গন্ধ আছে না নাই? আপনার আমার থুতুর মধ্যে তো দুর্গন্ধ, আর আমার নবী গোটা কুল কায়নাতের নবী, গোটা জগতের নবী, গোটা জগতের ভিতরে সব থেকে দামি মানুষ আকায়ে নামদারে তাজিদারে মদিনা সরওয়ারে দো আলম নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী যদি কারো ব্যথাযুক্ত জায়গার মধ্যে থুতু লাগায় দিতেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই ব্যথা দূর হয়ে যেত। নবীজির থুতুর মধ্যেও চিকিৎসা ঔষধ। চিৎকার মেরে বলেন আছে না নাই? ওই নবী ময়দানে মাহাশারে আরশে মহল্লার খুঁটির সঙ্গে সেজদার মধ্যে পড়ে থাকবেন। মালিক বলবেন, নবী গো আপনি কেন সেজদায় পড়ে আজকে কান্না করছেন? এই ময়দানে মাহাশারে সমস্ত মানুষেরা চোখের পানি ফেলে যদি ময়দানে মাহাশার পানি দিয়ে ভরে দেয়, আমি মালিকের কোনো আফসোস নাই। কিন্তু নবী গো আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি ঝরে, ওই পানি আমি মেনে নিতে পারবো না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী রওজা শরীফ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। চিৎকার মেরে বলেন না আমিন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ আমার সাথে বলেন না কেন? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। চিৎকার মেরে বলেন না আমিন। আরশে মহল্লার কুটির সঙ্গে দয়ার নবী সিজদায় পড়ে চোখের পানিগুলো ফেলবেন। মালিক ডাক দিয়ে বলবেন, নবী গো আপনার চোখের পানি আমি মালিক মেনে নিতে পারবো না। আপনি বলুন তো গো নবী, ময়দানে মাহশারে আপনি মালিকের কাছে কি চান? দয়ার নবী মাথা উঠাইয়া বলবেন, মালিক আমি আমার একমাত্র আদরের কন্যার জন্য কিছু চাই না। এই ময়দানে মাহশারে আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না, আমি আমার হাসান আর হুসাইনের জন্য কিছু চাই না। আমি নবী নিজের জন্য কিছু চাই না, আমি চাই গো আমার দুর্বল উম্মতদের মুক্তি, আমার দুর্বল উম্মতদের আপনি নাজাত দিয়ে দেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, আল্লাহর প্রিয় হাবিব যিনি
আপনার আমার কলিজার টুকরার নবী তিনি, সুবহানাল্লাহ। সেই নবী যদি দাবি করে, এই দাবি কি আল্লাহ কখনো ফিরাইয়া দিবেন? আল্লাহ কবুল করবেন কি করবেন না? তো যেই নবীর দাবি মালিক ফিরাইয়া দিবেন না, ওই নবীর মাদ্রাসা এটা, ওই নবীর মাদ্রাসার প্রতি আমাদের দয়া, মোহাব্বত, দরদ চিৎকার মেরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাদের মোহাব্বত আছে তারা খুশি মনে বলেন তো এই মাদ্রাসার জন্য কত টাকা দান করবেন? খুশি মনে বলেন যে হুজুর আমি 5,000, আমি 10,000, আমি 20,000, আমি 30,000 দান করব ওই নবীর মোহাব্বতে, নবীর ঘরের জন্য। কারা আছেন একটু মেহেরবানি করে হাতগুলা উঠাইয়া দেখায় দেন তো বাবা, আমি মুসাফির মানুষ। 1,000 টাকা, কি নাম? ওবায়দুল ইসলাম। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 1,000 টাকা আল্লাহ তোমার গোলাম ওবায়দুল ইসলাম করলো দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো গোলামের দান। কাল কিয়ামতের দিন তোমার গোলাম রে জান্নাতীদের কাতারে শামিল করে নেন। সকলে বলুন আমিন। আর কারা আছেন একটু মেহেরবানি করে হাত উঠান তো। মা বোনদের প্যান্ডেল আছেন আজকে? মা বোনদের প্যান্ডেল, মা বোনরা আপনারা আছেন, আপনারা পরিচিত কমিটির পরিচিত ভাইদের মাধ্যমে আপনাদের দানের টাকাগুলো আপনারা মঞ্চে পাঠিয়ে দিন। আপনারা নাম লিখেও পাঠিয়ে দিতে পারবেন, আপনাদের নাম আমরা মাইকে ঘোষণা দিয়ে দিব ইনশাআল্লাহ। মা বোনরা ইসলামকে অনেক ভালোবাসে। আল্লাহ তুমি এলাকার প্রত্যেকজন মা বোনকে হযরত আসিয়ার মতো কবুল করো। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ আর কারা আছেন একটু মেহেরবানি করে হাত উঠান তো। হুজুর 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা দিব, একটু মেহেরবানি করে হাত উঠান তো। আর কারা আছে? একজনও উঠবেন না, টাকা দিবেন না, সমস্যা নেই। জোর করে আল্লাহ দ্বীনের জন্য টাকা নেওয়া হবে না। খুশি মনে আপনি খালেস দিলে আল্লাহর জন্য দিবেন। মাশাআল্লাহ। ওই যে একটা যুবক ভাই হাত উঠেছে, দেখেন তো কি নাম ওনার? রবিউল ইসলাম। রবিউল ভাই 1,000 টাকা। আল্লাহ তুমি রবিউল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। সকলে বলুন আমিন। আর কারা আছেন একটু মেহেরবানি করে, খুব তাড়াতাড়ি, আবহাওয়া একেবারেই খারাপ, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। একটু মেহেরবানি করে কারা আছেন হাত উঠান তো খুব তাড়াতাড়ি। ওইটা রাখেন, ওইটা পরে পরে, ব্যাগটা এখন নেবেন না, ব্যাগের ঘোষণা দেওয়া হবে তখন আপনারা নিয়ে যাবেন। ব্যাগটা রাখেন আপাতত, নিয়ে আপনারা বসে পড়ুন, ঘোষণা আসবে ইনশাল্লাহ, আপনারা তখন ব্যাগ নিয়ে যাবেন। একটু মেহেরবানি করে আসেন। তার কারা আছেন? 1,000 করে টাকা যদি দেয়, এখান থেকে 100 মানুষ যদি দেয় 1 লক্ষ টাকা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার 1 লক্ষর দরকার নেই, 50,000 টাকা 50 জন ব্যক্তি একটু মেহেরবানি করে হাত উঠে দেখান তো দেখি কারা দিবেন। এখন আছে দিবেন, এখন নিয়ে এসে নেই, কাল দেবেন, পরশু দেবেন, 1 সপ্তাহ পর দেবেন, 15 দিন পর দেবেন, সমস্যা নেই। কমিটির হাতে দিয়ে যাবেন বা উস্তাদদের হাতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ কারা আছেন একটু মেহেরবানি করে হাত উঠান তো দেখি কারা আছেন 1,000 টাকা, 2,000 টাকা দিবেন আল্লাহর দ্বীনের জন্য। দ্বীনের মুজাহিদ, দ্বীনের মুজাহিদরা একটু মেহেরবানি করে হাত উঠান তো দেখি কারা আছেন। হযরত ওসমানের মতো ইমানি জজবা নিয়ে আমার বন্ধুগণ, হযরত ওসমান কিন্তু এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পান নাই। হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট পাইছেন দ্বীনের জন্য, জীবনের সমস্ত অর্থগুলো ব্যয় করার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু আসেন তো দেখি কারা আছেন মেহেরবানি করে, একটু মেহেরবানি করে আসেন তো দেখি। মঞ্চে যারা আছেন তাদের মধ্য থেকেও ইনশাল্লাহ দান করতে পারবেন, আপনারা করবেন ইনশাল্লাহ। আপনারা অন্য সময়ে করেছেন, বিশেষ করে আমার এখানে উপস্থিত আছেন। আমার বাম পাশে আক্কাস আলী ভাই আছেন, আমার ডান পাশে মুরব্বী জনাব জননেতা মোহাম্মদ হবিবুর রহমান হবি সাহেব আছেন, এবং উপস্থিত আছেন যারা মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই। আপনারাও মেহেরবানি করে খুশি মনে আল্লাহ দ্বীনের জন্য, আপনারা অনেক সময় দিয়েছেন, আরও দেবেন আমি জানি। আজকে এই মাহফিল উপলক্ষে এতিম বাচ্চাদের জন্য, এই মাদ্রাসার জন্য, তলবে ইলমদের জন্য খুশি মনে কী দেবেন একটু মেহেরবানি করে আপনারা বলে দিলে আমি মুসাফির মানুষ আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করে দেব। আমার বন্ধুগণ কারা আছেন একটু মেহেরবানি করে হাত উঠান তো দেখি কারা আছেন। 1টা করে 1,000 টাকা দিবেন। আমার সামনে আছেন কয়জন আছে একটু মেহেরবানি করে হাত উঠান। 1,000 টাকা, মাশাআল্লাহ। এই যে একজন যুবক ভাই হাত উঠাইছে, হুজুর মানুষ, কি নাম? মুস্তফা ভাই, 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি মুস্তফা ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দিয়ে। ওই যে একজন ভাই পিছন থেকে হাত উঠেছে, একটু আমাকে সহযোগিতা করুন। নামটা কি ওনার? সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম নামের একজন ব্যক্তি। আল্লাহ তোমার গোলাম, তোমার মহাব্বতে, তোমার নবীর মহাব্বতে, নবীর ঘরের জন্য, এতিমদের জন্য, এতিমদের খাবারের জন্য 1,000 টাকা আল্লাহ তুমি মেহেরবান কবুল করো। গোলামের দান কাল কিয়ামতের দিন জান্নাতীদের কাতারে শামিল করে নেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ আর কারা আছেন একটু মেহেরবানি করে আসুন তো দেখি, খুব তাড়াতাড়ি আসুন তো দেখি। আজকের মাহফিলে যেনার নাম আমি ঘোষণা করেছি, জনাব মোহাম্মদ আক্কাস আলী ভাই, আপনি যদি একটু বলতেন আপনি খুশি মনে মাদ্রাসার জন্য, এতিম বাচ্চাদের জন্য কি দিবেন। কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমাদের বড় একটা আশা আছে তাদের কাছে। হুজুর একটু যদি আপনি মেহেরবানি করে মুসাফির মানুষ তাদেরকে বলে যদি মাদ্রাসার জন্য কিছু করতে পারেন তাহলে আমরা উপকৃত হব। 10,000 টাকা, 10,000 টাকায় কি খুশি কমিটির লোকজন? আক্কাস আলী ভাই 10,000 টাকা দিতেছে। আগামী দিনে আক্কাস আলী ভাই জনগণের খাদেম হোক, আপনারা চান কি চান না?
আপনারা তাকে ভোট দিয়ে উপযুক্ত আসনে বসাবেন, এই মানসিকতা আপনাদের আছে না নাই? জনগণের খেদমত করার মতো সুযোগ আপনারা আগামী দিনে করে দিবেন কি দিবেন না? করে দিবেন তো ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমি বলবো আক্কাস আলী ভাই, আক্কাস আলী ভাই, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আক্কাস আলী ভাই, আক্কাস আলী ভাই, আক্কাস আলী ভাই, আক্কাস আলী ভাই, লিল্লাহে তাকবীর। আমি আপনারটা মেনে নিছি, আপনি 10 দিয়েছেন ঠিকই আছে, আপনার নামে 10, ওই ভাবির নামে 10। আমি তো ভোট অর্ধেক করেই দিলাম। এরকম 2-4টা মাহফিল আসলে তো আপনারা ভোট করা লাগবে না, ভোট আমাকে দিয়ে হয়ে যাবে। আপনার কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আক্কাস ভাই, ভাবির জন্য 10, আপনার জন্য 10, এতিম বাচ্চাদের জন্য ইনশাআল্লাহ। ওটা আবার বাঁকা হয়ে গেল না, কেমন হয়ে গেল? বাবা মা জীবিত আছে ভাইজান? আছে তো বাবা মা আরো বেশি দিন বেঁচে থাক, বাবা মা সুস্থ সবল জীবন ফিরে পাক, এই দোয়ারও দরকার আছে না নাই? আচ্ছা, বাবা মার জীবনের সুস্থতার জন্য, নেখায়াতের জন্য 5,000 টাকা, টোটাল 20,000 টাকা সোনা ভাই লিখে দেয় ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ, দানবীর দানবীর। সোনা দানা দামি গহনা, কবরেতে কিছুই যাবে না, ঠিক কিনা? সোনা দানা দামি গহনা, কবরেতে কিছুই যাবে না। তুমি খালি হাতে যাবা চলি, তুমি খালি হাতে যাবা চলি, কিছুই যাবে না, কিছুই যাবে না, কিছুই যাবে না, কিছুই যাবে না। সোনা দানা দামি গহনা, চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করে নাও, ভাইয়ের মনে আশাকে কবুল করে নাও, জনগণের খাদেম বানায় দাও, তার বাবা মাকে জান্নাতি বাবা মা হিসেবে কবুল করে নাও, সকলে বলুন আমিন। এবার আমি ধরতে চাই, আগামী দিনে আমরা জেনাকে চেয়ারম্যান বানাবো ইনশা, কয় না গো সরে কর না, ইনশা। কেন আমার আজকের আমার অতিথি মহোদয়ের সাথে কি আপনাদের শত্রুতা আছে নাকি? হিংসামো আছে নাকি? আগামী দিনে সে জায়গা মতো বসুক, জনগণের খেদমত করুক, এটা আমরা কমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। ও শহীদুল ভাই, আপনি তো আর ভোটে দাঁড়াবেন না, তো আপনি সব সময় দেন, আপনার কাছে আমরা বেশি নিবও না। আপনি আজকে শুধু মাহফিল উপলক্ষে এতিমদের জন্য খুশি মনে যেটা দিবেন, আমি মুসাফির দোয়া করে বসি। হ্যাঁ, 10,000। এটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। শহীদুল ভাই, রব্বুল আলামিন তোমার নবীর প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, সভাপতির দায়িত্ব পালন করছেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। আজকেও 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো শহীদুল ভাইয়ের দান। কাল কিয়ামতের দিন তোমার গোলাম রে জান্নাতি মেহমানদের কাতারে শামিল করে নেন। চিৎকার মেরে বলেন না আমিন। আমার বন্ধুগণ সবাই বসুন, আমরা দোয়া চলে যাব। আর যদি কেউ থাকেন একটু মেহেরবানি করে যে টাকাগুলো পকেটে আছে ওই টাকাগুলো হাতে বের করেন, ব্যাগ আছে কার কার হাতে একটু মেহেরবানি করে ধরে নিয়ে যান। আর গেটে 2-4 জন দাঁড়ান ব্যাগ নিয়ে, ওই যারা যাচ্ছে গেটে ওখানে তাদের কাছ থেকে ব্যাগে ধরে যত পারেন আপনারা নিয়ে নেন, যা আছে পকেটের ভিতরে ওই ব্যাগের মধ্যে দিবেন, গেটে যারা যাচ্ছেন দিয়ে যাবেন। খালি সাবধানে থাকবেন বিড়ি সিগারেটের প্যাকেটটা যেন ওই ব্যাগের মধ্যে না যায়, বিড়ি সিগারেটের প্যাকেট বাদ দিয়ে যা আছে ব্যাগের মধ্যে দিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলে যারা আছেন তারা একটু খুশি মনে কয়েকজন ওখানে দাঁড়িয়ে নিজ দায়িত্বে কালেকশন করে খুশি মনে যা পারেন ওই গামছার মধ্যে, রুমালের মধ্যে, ব্যাগের মধ্যে দিয়ে দেন। আর একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। গেটে যারা যাচ্ছেন গেট দিয়ে একজনও দান থেকে মাহরুম হবেন না। যা পারেন 50 টাকাও যদি হয়, 20 টাকাও যদি হয়, 10 টাকাও যদি হয় এতিমদের জন্য দিয়ে তারপর যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আমার বন্ধুগণ একেবারেই এলোমেলো পরিবেশে একেবারেই সামান্য সময়ে আমি আলোচনা করতেই পারি নাই, যতটুকু করেছি আল্লাহ পাক এতটুকুর মধ্যে আমাদের মাহফিলের আজকে সফলতা যেন দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আজকে প্রিপারেশন নিয়ে এসেছিলাম আপনাদের কোরআন থেকে চমৎকার চমৎকার কিছু কথা শোনাবো। আরে ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ এই গোলামটারে এমন একটা হরেন দিয়েছেন, এই হরেন দিয়ে একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করতাম, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان মজা আছে না নাই? স্বাদ আছে না নাই? এইভাবে একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করতাম, কলিজা ঠান্ডা করে দিতেন যিনি, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মজা আছে না নাই? স্বাদ আছে না নাই? আমার বন্ধুগণ এইভাবে একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করতাম, কোরআন কারিমের একটা করে অংশ তেলাওয়াত করতাম, কলিজা ঠান্ডা হয়ে যেত। আজকে যেহেতু পরিবেশ নাই, আমার বন্ধুগণ আজকে আমরা আর আগাবো না। আমার ডান পাশে বাইতুল্লাহর দুইজন মেহমান আছেন, বলুন আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ দুইজন মেহমান, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, শরীরের চামড়াগুলো লুজ হয়ে গিয়েছে। কখন যেন মৃত্যুর ডাক এসে যায় তা তো আর জানে না। আমার বন্ধুগণ বাইতুল্লাহ মেহমানদের কাছ থেকে আমরা এতিম বাচ্চাদের জন্য তারা খুশি মনে যা দিবে আমরা আজকে নিব ইনশাআল্লাহ। তুমি বাইতুল্লাহর মেহমানদেরকে কাল ময়দানে মাহাশারে সত্যিকারের হাজিদের কাতারে দাঁড় করায়া দিয়ে জান্নাতীদের কাতারে শামিল করে নিয়ে সকলে বলুন আমিন। বাবজান কি দেবেন? লেখায় দিয়েছেন? আলহামদুলিল্লাহ লেখায় দিয়েছে। যাক, যেটা লেখিয়ে দিয়েছে ওনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও বাম পাশে দুইজন আছে আলহামদুলিল্লাহ। বাম পাশে যেনারা বসে না, আসলে হয়েছে কি এলোমেলো পরিবেশের কারণে গোছানো সম্ভব হয় না। আমার বন্ধুগণ আমি ভেবেছিলাম যে কমপক্ষে আমি 10:30টায় মাইক পাবো, কিন্তু মাইক তো পেলামই অনেক দেরিতে। যাক, তারপরেও আমার বন্ধুগণ আমরা যেহেতু এখানে বসার মতো সুযোগ পেয়েছি, অল্প হলেও কিছু কথা শোনার সুযোগ পেয়েছি। রাস্তায় যখন আসতেছি আর দোয়া পড়তেছি, আল্লাহ আজকে স্টেজে ওঠা হবে কিনা তা তো জানি না, কারণ অনেক জায়গায় বৃষ্টি পড়তেছিল। আপনারা জানেন কি না অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আজকে। আমার বন্ধুগণ বাম পাশে দুই ভাই বসা আছে, আমি তাদের কাছ থেকে জানতে চাই খুশি মনে এতিমদের জন্য আপনারা খুশি মনে কি দিবেন। আমরা আজকে মাইকে ঘোষণা দিব এবং আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বেলাল হোসেন ভাই 500 টাকা। বেলাল হোসেন ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও। কি নাম ভাই জানেন? হাফিজউদ্দিন ভাই। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাফিজউদ্দিন ভাই 10,000 টাকা। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো হাফিজ ভাইয়ের দান, কাল কিয়ামতের দিন হাফিজউদ্দিন ভাইয়ের পরিবারের সকল সদস্যদেরকে জান্নাতীদের কাতারে শামিল করে নেন। চিৎকার মেরে বলেন না আমিন। আমার আরেকজন যুবক ভাই আছে ওই পাশে, আরেকজন যুবক ভাই আছে। যুবক ভাই আপনি এতিমদের জন্য মাদ্রাসার জন্য কি দিবেন? 2000। এটা কি নাম ভাইয়ের? বেলাল হোসেন ভাই 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি বেলাল ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো। সকলে বলুন আমিন।
জি, ঠিক আছে, সকলে বসুন, ইস্তেগফার পড়ুন। আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া দিয়ে الحمد لله رب العالمين والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. রব্বুল আলামিন বিশাল আসমানের নিচে জমিনের উপরে রব্বুল আলামিন কোরআনের বাগানে বসে রব্বুল আলামিন বীরগঞ্জের মুসলমানদেরকে সঙ্গে নিয়ে তোমার আনিশান দরবারে দুহাত তুলে ধরলেন। দয়া করে মায়া করে আমাদের কোরআনের বাগানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, এই বাগানটি সাজানোর জন্য যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করে আসছেন, আল্লাহ তাদের মেধা, শ্রম, অর্থ, সময়কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মাহফিলের সভাপতি মহোদয়কে কবুল করে নাও রব্বুল আলামিন। আক্কাস আলী ভাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। হবিবুর রহমান রবি ভাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। হবি ভাইয়ের মনের আশাকে পূরণ করে দাও, আক্কাস আলী ভাইয়ের মনের আশাকে পূরণ করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার সভাপতি মহোদয় শহীদুল ইসলাম ভাই, আল্লাহ তুমি তার জীবনটা ইসলামের জন্য কবুল করে নাও। সভাপতি মহোদয় ছোট ভাই রব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে কোরআনের বাগানে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ, তোমার এই গোলামটার জীবনটারে আল্লাহ তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমার ভাই কাপড়ের ব্যবসা করে তার ব্যবসার ভিতরে বরকত দান করে দাও রব্বুল আলামিন। তুমি তাকে দুইটা কলিজার টুকরা যমজ সন্তান দান করেছ রব্বুল আলামিন। ওই সন্তান দুটোকে দুনিয়া এবং আখিরাত উত্তম বিনিময় দান করে দাও। তার পরিবারটিকে আল্লাহ তুমি সুন্দরভাবে পরিচালনার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। তার পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ তুমি জান্নাতীদের কাতারে শামিল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করে নাও, তলবে ইলমদেরকে কবুল করে নাও। যারা বুক ভরা আশা নিয়ে কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ তুমি সে অভিভাবকদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে নাও। তাদের সন্তানদেরকে আল্লাহ তুমি দিনদার, পরহেজগার, মুত্তাকিন হিসাবে কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা বুক ভরা আশা নিয়ে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, তাদের সন্তানদেরকে হক্কারে হাফেজ আলেম হওয়ার মতো তৌফিক দান করে দাও। এই মাদ্রাসাটিকে কবুল করে নাও। এই মাদ্রাসাটি সুন্দরভাবে পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ, সকল কিছুর ব্যবস্থা তোমার গায়েবে নিজাম দ্বারা তুমি মিটাইয়া দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে বসে আমার মায়ের মতো অনেক মা হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ, আল্লাহ আমার মাদের হাতকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আমার মাদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে না। এলাকার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তুমি হযরত আসিয়ার মতো জীবন দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, অনেক মায়ের স্বামী নাই, স্বামীর কবরটা জান্নাত বানায় দাও। অনেক মায়ের স্বামী ভালো নয়, স্বামীটারে দিনদার, পরহেজগার, মুত্তাকিন বানায় দাও। অনেক মায়ের সন্তান নাই, আল্লাহ ওই মায়ের কোলের মধ্যে তুমি নেক সন্তান দান করে দাও রব্বুল আলামিন। অনেক বাবা মা টেনশনে আছে, বিবাহের উপযুক্ত মেয়ে ঘরে আছে, বিয়ের ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ তুমি সেই বোনের বিয়ের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। অনেক মায়ের বাবা নাই, মা নাই, কবরটা জান্নাতে বানায়া দাও। আমার সামনে বসে যারা হাত তুলে আমিন আমিন করছে, কারো বাবা নাই, কারো মা নাই, যাদের বাবা নাই, বাবা বলে ডাকার মতো পৃথিবী জমিনে কেউ নাই, যাদের মা নাই, মা বলে ডাকার মতো পৃথিবীতে কেউ নাই।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না জীবনে আর কোন কোরআনের বাগানে বসতে পারবো কি। এমনও তো হতে পারে আমাদের জীবনের এটাই শেষ কোরআনের বাগান। আল্লাহ, জানি না এই বীরগঞ্জের মুসলমানদের সঙ্গে আর জীবনে কখনো দেখা হবে কি না। এমনও তো হতে পারে এটাই জীবনের শেষ দেখা। আমি মুসাফির তোমার দরবারে দরখাস্ত দিলাম গো আল্লাহ, কাল ময়দানে মাহাশারে এই মানুষগুলোর সঙ্গে সাক্ষাৎ করে একসঙ্গে জান্নাতীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৃত্যুর সময় সকলের জবানে রাসূলের মধুমাখা কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।